হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 212 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। আজকে আমরা 24 দাগেরটা করব। ওকে, যেটা নিজে হিসাব করে লিখে বলেছে। কি বলেছে? যদি ত্রিভুজাকার মাঠের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার, 15 মিটার। এই সেমিগুলো দেখে, মিটারগুলো দেখে আমরা কি বুঝতে পারছি যে ত্রিভুজটা কীরকম হবে? সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, কেন তিনটা আলাদা আলাদা মাপের আছে। তখন ওই ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে ত্রিভুজটা বিষমবাহু হবে। ওকে, তাহলে এই বাহু এখানে দিলাম একটা, আর এখানে একটা দিলাম, তিনটা পয়েন্ট। এবার যদি আমরা যুক্ত করে নিই, তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করতে পারো। ওকে, ছবিটা অঙ্কন করতে হবে, তার কোনো মানে নেই, তোমরা ছবি অঙ্কন না করেও করতে পারো, কিন্তু ছবিটা আমি অঙ্কন করে দিচ্ছি তাহলে বেটার হবে, এ বি সি বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে 13, 14 আর একটা 15, তাহলে এটাকে নিলাম 13, এটাকে নিলাম 14, আর এটাকে নিলাম আমি 15। ওকে, তিনটা আলাদা আলাদা সেমি আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? যে ত্রিভুজাকার, শুরু করি, তাহলে লিখবো ত্রিভুজাকার ত্রিভুজাকার মাঠের, ওকে, ত্রিভুজাকার মাঠের তিনটি বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর, ওকে, দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে একটা হচ্ছে 13, 14 আর 15, তাহলে আমি একবারই লিখব। ওকে, যে এখানে আমি ধরে লিখে দিলাম, বা এখানে লিখতে পারতাম, এখানেই ধরে লিখে দিই। ওকে, ধরে এখানে লিখব না, তাহলে প্রথমটাকে আমি এ ধরে নিলাম, তাহলে এখানে 13 মিটার যেটা ছিল সেটাকে আমি এ ধরে নিলাম। ওকে, এ মিটার। পরেরটাকে আমি ধরে নিলাম বি, অর্থাৎ 14 মিটার, 14 মিটার। আর তৃতীয়টাকে আমি ধরে নিলাম সি, সেটা কত? 15 মিটার। ওকে, এবার আমরা কি জানি? পরিসীমা। তাহলে সুতরাং লিখব যে মাঠটির একবারে অর্ধ পরিসীমা বের করি, তাহলে মাঠটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, ওকে, মনে রাখবে এটা অর্ধ পরিসীমা এস হয়। যদি সাইন দিয়ে আমরা বোঝাতে চাই, তাহলে অর্ধ পরিসীমার একটা সূত্র আছে, সেটাও যদি দেখিয়ে দিই। যে দেখো, অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় অর্ধ পরিসীমা। ওকে, এটা সূত্র। তাহলে সেম একইভাবে আমরা সূত্রটা লিখি এ প্লাস বি প্লাস সি বাই কত? 2। ওকে, আর এটার একক হবে মিটার, যেহেতু মিটার দিয়েছিল। ইকুয়াল টু এর জায়গায় বসিয়ে দেবো 13, বির জায়গায় হচ্ছে 14, আর সির জায়গায় হচ্ছে 15 বাই কত? 2, এত মিটার। ওকে, এবার যদি যোগ করে নিই আমরা, যে এগুলো যদি যোগ করে নিই, দেখো 15, 14, 13, তাহলে 4, 3, 7, 7, 5, 7, 8, 9, 10, 11, 12, 12, 2 হাতের 1, তাহলে 1, 2, 3, 4, কত দাঁড়াচ্ছে? 42, নিচে কত? 2, এত মিটার। ওকে, এটা রাফ, যেহেতু 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, আর 2 দিয়ে 2কে কাটলে কত পাবো? 1, তাহলে দাঁড়াচ্ছে 21 মিটার। এটা কি? এটা ছিল এস, তাহলে এস মনে রাখবো আমরা 21 মিটার। ওকে, এবার দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র ডাইরেক্ট নিয়ে নেব। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কীরকম ছিল? যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর কি এস মাইনাস সি। ওকে, তাহলে সেম সূত্র আমরা নেব। তাহলে আমরা প্রথমে লিখব যে সুতরাং ত্রিভুজের মাঠের ক্ষেত্রফল, ত্রিভুজের, ওকে, মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু
এবার পুরো সূত্র নেব। সূত্রটা এরকম ছিল যে এস ইন্টু এস মাইনাস এ, এখানে কিছু নেই বলতে ইন্টু দেব, মানে ইন্টু মনে করব, এস মাইনাস বি, আবার ব্র্যাকেট নেব এস মাইনাস সি। ওকে, যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে কিন্তু বর্গ কথাটা নিতে হবে, আর যেহেতু এককগুলো ছিল মিটার তাহলে এখানে আমরা মিটার বসি। ওকে, এবার দেখো ইকুয়াল টু দিলাম। এবার এসের জায়গায় কত বসাবো, 21, সঙ্গে রুট ওভারটা থাকবে। ওকে, আবার ব্র্যাকেট নেব, এসের জায়গায় আমরা 21 বসাবো। আর এ কত ছিল দেখো, এ হচ্ছে 13, বি 14, সি হচ্ছে 15, তাহলে সেগুলো দেখে দেখে বসাবো। তাহলে এর জায়গায় আমরা 13 বসিয়ে নেব। আবার ব্র্যাকেট নেব, এসের জায়গায় আমরা 21 বসাবো, বি ছিল আমাদের 14, আবার 21 নিয়ে নেব এসের জায়গায়, আর সি ছিল আমাদের কত, 15। ওকে, এটা বর্গ মিটার। বর্গমূল চিহ্ন রাখবো 21। ওকে, এটা বিয়োগ করে এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে সেটা আমরা গুণ নেব। তাহলে 21 থেকে যদি 13 বিয়োগ করি কত দাঁড়াচ্ছে দেখো, 13 থেকে 21 অর্থাৎ 13 থেকে 20 গেলে 7, অর্থাৎ এটা পাবো 8। ওকে, আবার গুণ নেব। এবার 21 থেকে যদি 14 বিয়োগ করি, 21 থেকে 14, তাহলে 14 আর 6, অর্থাৎ এটা হচ্ছে 7 ইন্টু, তারপরে হচ্ছে 15। ওকে, তাহলে 15 যদি বিয়োগ করি সেক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে আসলো 7, পরেরটা কিন্তু আসবে 6, তাহলে এটা আসবে 6। ওকে, তাহলে 8 ইন্টু 7 ইন্টু কত দাঁড়ালো, 6। এটা কিন্তু বর্গ মিটার। ইকুয়াল টু, আবার বর্গমূল চিহ্ন দেব। এবার দেখো 21কে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো, 3 7 21। ওকে, তাহলে এটাকে ভেঙে আমরা 3 ইন্টু 7 করে নিলাম। ঠিক একইভাবে 8কে ভাঙবো এভাবে, যে 4 দুগুণে 8। ওকে, তাহলে 4 ইন্টু 2। ঠিক একইভাবে 6কে যদি ভাঙি তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 ইন্টু 2। ওকে, 4কে ভাঙলাম না, 4কেও আমরা ভাঙতে পারতাম 2 ইন্টু 2। চলো এটাকেও ভেঙে দিই, 2 ইন্টু 2। ওকে, অর্থাৎ সবটাকে ভেঙে দিলাম। এবার দেখো আমরা জোড়া সংখ্যাগুলো যদি একসাথে লিখি, যেমন 3 কটা আছে, দুটো, তাহলে কাছাকাছি লিখি 3 দুটো। ঠিক একইভাবে 7 দুটো যদি কাছাকাছি লিখি, এখানে একটা 7 আছে। ওকে, আর একটা কথা ছিল আমাদের, একটা 7 ছিল, সেটা কিন্তু আমি অ্যাবসেন্ট করেছি। ওকে, এটা কিন্তু ছিলই। 6কে ভেঙেছি 3 দুগুণে 6, আর 8কে ভেঙে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কটা 7, দুটো 7, 7 ইন্টু 7। তারপরে কটা 2 পাচ্ছি, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে পরপর আমরা 4টা 2 লিখে নেব। এবার আমরা কি জানি যে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা বেরোয়, এর উপরে আর বর্গমূল থাকবে না। এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে। ওকে, কেন বেরোয় দেখো, বর্গমূলের ভিতরে যদি a গুণন a থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর স্কোয়ার করতে পারি। তাহলে এই দেখো বর্গ আর এই বর্গমূল কেটে গিয়ে এই কিন্তু একদম ফ্রি হয়ে গেল। সেমভাবে এটার সাথে এটা কিন্তু কেটে যাবে। ওকে, বা এভাবে মনে রাখবো যে কোনো সংখ্যা যদি বর্গমূলের ভিতরে থাকে সেখান থেকে একটা এ বেরোয়, আর বর্গমূল চিহ্নটা থাকে না, এটাও মনে রাখা যায়। এবার দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে কত, 4। ওকে, আর 3 সাতা কত, 21, 21 ইন্টু 4, তাহলে 4 কি 4, আর 4 দুগুণে 8, এত কি হয়ে যাবে, বর্গ মিটার। এটাই তার ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা যদি লিখি তাহলে কি পেয়ে লিখবো, যে নির্ণয়, ওকে, নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা কত, 84 বর্গ, ওকে, মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখে নাও। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো করব।